এখানে এসে পড়েছে, তখন মহারাজ কেশরীকে খবর দেওয়া উচিত, যাতে উনি ফিরে আসেন। এই ফুল খুব সুন্দর পুত্র, কিন্তু আমার জীবনের উপবনের সব থেকে সুন্দর আর সুগন্ধিত পুষ্প তুমি, হনুমান। মা, তোমার জন্য আমি আরেকটা বিশেষ উপহার এনেছি, যেটা দেখে তুমি খুব খুশি হবে। মা, মা, এইটা আমার প্রভু শ্রী রামের যুগল চরণ চিহ্ন। তুমি হয়তো ওনার সঙ্গে দেখা করতে পারোনি, কিন্তু আমি ওনার চরণ চিহ্ন এনেছি। হনুমান, এগুলো কি করছো? প্রভু, আমি আপনার চরণ চিহ্ন নিতে চাই। আপনি এটার ওপর দাঁড়িয়ে পড়ুন, আর তারপরে আপনার প্রতীক রূপে সর্বদা আমার সাথে থাকবেন। মা, পিতাশ্রী কোথায়? দেখতে পাচ্ছি না যে। তোমার পিতাশ্রী জ্যোতিষীদের সঙ্গে দেখা করতে পম্পাপুরে গেছেন। আমি ওনাকে খবর পাঠিয়ে দিয়েছি, তাড়াতাড়ি চলে আসবেন। এই কঠিন সময়ে আমাদের একজোট হয়ে থাকতে হবে, তবেই আমরা একমত হয়ে এই সংকট থেকে রক্ষা পাব। চন্দ্রদেবের ওপর শনিদেবের দশাও আরম্ভ হতে চলেছে, আর শনিদেবের দশায় চন্দ্রদেবের জন্য অমৃত রক্ষা করা কঠিন হবে। আমাদের সবাই মিলে শনিদেবের কাছে প্রার্থনা করা উচিত যে তিনি যেন চন্দ্রদেবের উপর কোনো দৃষ্টি না দেন, যাতে চন্দ্রদেব বিচলিত না হয়ে আর একাগ্রতার সাথে অমৃতকে রক্ষা করতে পারে। সেই কারণে আমাদের একমত হতে হবে, একত্রিত হতে হবে। কিন্তু শনিদেব কারোর কথা শোনেন না। উনি তো একটা সময় মহাদেবের উপরও নিজের দৃষ্টি নিক্ষেপ করেছিলেন। সেই জন্যই শনিদেবের আগমনের আগে আমি আপনাদের সঙ্গে পরামর্শ করছি, আমাদের সবাইকে একসঙ্গে শনিদেবকে বোঝাতে হবে। আপনি ঠিকই বলছেন দেবরাজ। বৈদ্যরাজমশাই, বৈদ্যরানী দেবী, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব, কারণ আপনারা হনুমানকে আগের মতো স্বাভাবিক করে দিয়েছেন। মহারানী অঞ্জনা, সেই জন্যই তো আমরা হনুমানকে অযোধ্যা নিয়ে গেছিলাম। হনুমানকে আবার আগের মতো করে আপনি শুধু আমাদেরই নয়, সমস্ত সুমেরুবাসীরই উপকার করেছেন। এবার আপনারা আমাদের অতিথি সৎকার করার সুযোগ দিন। হ্যাঁ বৈদ্যরাজমশাই, বৈদ্যরানী দেবী, আপনাদের সেবা করতে পারলে আমি খুব প্রসন্ন হব।
আপনাদের আপ্যায়নে কোনো অভাব রাখবো না আমি। বলুন দেবরাজ, আপনি এই সভা কেন ডেকেছেন? শনিদেব, আপনি তো জানেন যে মহাপূর্ণিমা আসতে চলেছে, আর সেই সময় চন্দ্রদেবের ওপর আপনার দশাও শুরু হবে। সে তো আমিও জানি। সত্যি? আপনি তো ত্রিকালদর্শী। পুত্র, তুমি তো ন্যায়ের দেবতা। শনিদেব তো সর্বশ্রেষ্ঠ। আপনারা আমার থেকে কি চান? শনিদেব, আমাদের সবার আপনার কাছে অনুরোধ যে আপনি আপনার দৃষ্টি চন্দ্রদেবের ওপর দেবেন না, তাহলে উনি নিজের পথ থেকে বিচলিত হবেন না, আর অমৃত রক্ষা করাও সম্ভব হবে। কারণ মহাপূর্ণিমার রাতে অমৃতের মন্থন হবে, আর অমৃত রক্ষার দায়িত্ব চন্দ্রদেবের ওপর ন্যস্ত। হ্যাঁ শনিদেব, এই সংকটকালে আমাদের আপনার সাহায্যের খুবই প্রয়োজন। সে তো ঠিকই, কিন্তু কি হলো শনিদেব? তোমার মনে কিছু থাকলে সেটা বলো। আমি এটাই বলতে চাইছি যে স্বয়ং চন্দ্রদেব এখানে অনুপস্থিত। যেখানে সমস্ত দেবতাগণ এখানে উপস্থিত হয়েছেন, সেখানে চন্দ্রদেবের এই প্রকার বিলম্ব করা শুধু অনুচিতই নয়, অসমীচীনও বটে। তবে কি উনি এইভাবেই করবেন অমৃতের সুরক্ষা? এর থেকে পরিষ্কার যে ওনার দায়িত্ব সম্বন্ধে উনি সচেতন নন। দায়িত্ব পালনের সচেতনতা আমার যথেষ্ট রয়েছে শনিদেব। প্রণাম দেবরাজ ইন্দ্র। প্রণাম দেবগুরু। শনিদেব, আমার দায়িত্বের ওপর প্রশ্ন না তুললে বোধহয় সেটাই ভালো হয়। আমি সপ্ত ঋষি, অত্রির পুত্র, ব্রহ্মাণ্ডের অধিষ্ঠাতা, দক্ষের জামাতা, ওনার 27টি কন্যার স্বামী আমি। আমার শ্রেষ্ঠত্বের এটাই পরিচয় যে স্বয়ং মহাদেব আমাকে ওনার মস্তকে ধারণ করেছেন, তাই ওনাকে চন্দ্রশেখর বলা হয়। আমি আমার সমস্ত দায়িত্ব সচেতনতার সাথে পালন করতে পারি। চন্দ্রদেব, এই বিশেষ মহাপূর্ণিমার শুভক্ষণে অমৃত অধিক পরিমাণে মন্থিত হবে। যা চন্দ্রলোক সহ সমগ্র গ্রহকে প্রভাবিত করবে। তাই যদি আপনি সহায়তা করেন তাহলে দেবরাজ, ভালো এটাই হবে যে শনিদেব নিজের দায়িত্ব সামলাক। আমার দায়িত্ব আমি সামলে নেব।
যে নিজেকে নিয়ে চিন্তা করে না, তার জন্য চিন্তা করার কোনো অর্থই হয় না। শনিকে তো ক্রোধান্বিত করল চন্দ্রদেব। যদি শনি ঘুরে দাঁড়িয়ে সোজা চন্দ্রদেবের উপর দৃষ্টি দেয় তাহলে তো অনর্থ হয়ে যাবে। দেবরাজ, ভালো এটাই হবে যে শনিদেব নিজের দায়িত্ব সামলান, আমার দায়িত্ব আমি সামলে নেব। চন্দ্রদেব, এবার আমার হাত থেকে তোমার নিস্তার নেই। এবার আমার দৃষ্টির প্রভাব থেকে কেউ বাঁচাতে পারবে না চন্দ্রদেবকে। যেটা ভয় করেছিলাম সেটাই তো হচ্ছে। এখনো পর্যন্ত তো শনিদেব চন্দ্রদেবের উপর আংশিক দৃষ্টি দিয়েছে, এরপর তো পূর্ণ দৃষ্টি দেবেন বলে মনে হচ্ছে। সূর্যপুত্র শনির ক্রোধকে তো সবাই চেনে। চন্দ্রদেব কিভাবে নিজে ভ্রমিত হলেন? এবার কি হবে চন্দ্রলোকের, আর কি বা হবে ওখানে রক্ষিত অমৃতের? হনুমান, তোমার জন্য লাড্ডু। আরে বাহ, মায়ের হাতে তৈরি লাড্ডু। আর এই তোমার প্রিয় কপিল গরুর দুধ। আরম্ভ করুন, আমি নিজের হাতে ভোজন প্রস্তুত করেছি। চন্দ্রদেব, আজ ভরার সভাগৃহে আপনি আমাকে অপমানিত করেছেন, এবং সম্পূর্ণ অকারণে। শনিদেব, আমার দায়িত্বের ওপর প্রশ্ন না তুললে বোধহয় সেটাই ভালো হবে। আমি সপ্ত ঋষি, অত্রির পুত্র, ব্রহ্মাণ্ডের অধিষ্ঠাতা, দক্ষের জামাতা, ওনার 27টি কন্যার স্বামী আমি। আমার শ্রেষ্ঠত্বের এটাই পরিচয় যে স্বয়ং মহাদেব আমাকে ওনার মস্তকে ধারণ করেছেন, তাই ওনাকে চন্দ্রশেখর বলা হয়। আমি আমার সমস্ত দায়িত্ব
সচেতনতার সাথে পালন করতে পারি। দেবরাজ, ভালো এটাই হবে যে শনিদেব নিজের দায়িত্ব সামলাক, আমার দায়িত্ব আমি সামলে নেব। প্রকাশ চোখকে সঠিক পথ দেখায়, কিন্তু তীব্র প্রকাশ অন্ধত্বের কারণ হয়ে যেতে পারে। প্রভুত্বের প্রকাশে অন্ধ হয়ে গিয়ে চন্দ্রদেব আমাকে অপমানিত করার পূর্বে আপনি কি করে ভুলে গেলেন যে আমি হলাম শনিদেব, শনিদেব যার কুদৃষ্টির ভয়ে এই ত্রিলোক থরথর করে কাঁপে। এবার আপনাকে আমার কুদৃষ্টি থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না, কেউ না, কেউ না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আপ্যায়ন তো আপনি অতি উত্তম করেছেন মহারানী অঞ্জনা। এবার আমাদের প্রস্থানের সময় হয়ে গেছে। আমাদের আজ্ঞা দিন। বৈদ্যরাজ মশাই, আপনি আমার হনুমানকে এখানে নিয়ে এলেন, আমার সঙ্গে দেখা করালেন। আমার দুঃখী হৃদয় একটু হলেও স্বস্তি পেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটা অনুরোধ আছে, ভবিষ্যতেও হনুমানকে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে আসবেন। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। মা, এ তুমি কি বলছো? আমায় আবার বৈদ্যরাজের সঙ্গে যেতে হবে? পুত্র হনুমান, আমি বৈদ্যরাজ মশাইয়ের কাছে তোমাকে দান করে দিয়েছি। এবার সারা জীবন আমাকে এটা পালন করতে হবে। সেই জন্য তোমাকে বৈদ্যরাজ মশাইয়ের সাথে সুমেরু থেকে যেতে হবে। মা, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। এরকম বলে না পুত্র, দেওয়া প্রতিশ্রুতি আর দান কখনো ফিরিয়ে নিতে নেই। আর আমি চাই না যে এরকম করার ফলে তোমার কোনো ক্ষতি হবে। মা, তুমি তোমার পুত্রকে নিজের থেকে কেন দূরে রাখতে চাইছো? হনুমান, তোমার উপর এখন বৈদ্যরাজ মশাইয়ের অধিকার আছে, আমার নয়। আমি চেয়েও তোমাকে আটকাতে পারবো না। মা, নিজের পুত্রকে কিভাবে দূরে করতে পারো? বৈদ্যরাজ মশাই, আমার মনোবল ভেঙে যাওয়ার আগে
আমার মাতৃত্ব দুর্বল হয়ে পড়ার আগে নিয়ে যান ওকে এখান থেকে। দেবী অঞ্জনা, আমাদের প্রস্থানের পূর্বে আপনি খুব ভালো করে দেখে বলুন, আপনি সন্তুষ্ট তো? আপনি আমাকে যা বলেছিলেন সেই অনুযায়ী আপনার পুত্র এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে তো? হ্যাঁ বৈদ্যরাজ মশাই। আর তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু মাতা পিতাকে তার সন্তানের মঙ্গলের জন্য তার থেকে দূরেও থাকতে হয়। আমি এটা ভেবেই প্রসন্ন হব যে আমার পুত্র যেখানেই আছে ভালো আছে। শিবশঙ্কর একজন সহজ সরল পুত্রকে যদি মায়ের কাছ থেকে দূরে রাখা হয় তাহলে তো মা কষ্ট পাবেই। বৈদ্যরাজ মহাশয়, এবারে আপনিই ভাবুন, একজন মাকে কষ্টে দেখে ওনার পুত্র ওনার থেকে কি করে দূরে থাকতে পারে? দেবী অঞ্জনা, সময় আমাদের প্রস্থানের হয়েছে, হনুমানের নয়।